ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আর এখন বাজে সকাল 5টা আর আমি আছি আগরতলা রেলওয়ে স্টেশনে। আজকে আবার রওনা হয়ে গেছি নতুন একটা গন্তব্যের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি সেটা তো তোমরা ভিডিও হ্যান্ডেল দেখে বুঝেই গেছো। সো 5:30টায় ট্রেন ছাড়বে, তারই অপেক্ষা করছি। জার্নি স্টার্ট করছি, তারপর আস্তে আস্তে তোমাদের পুরোটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। কোথায় যাচ্ছি, কি কি দেখবো, কি কি করবো, তো স্টে টিউন। ফাইনালি আজকের জার্নি স্টার্ট, ট্রেন স্টার্ট হয়ে গেছে আর আমি যাচ্ছি হাফলং স্টেশন অব্দি। তো দেখি কতক্ষণে গিয়ে পৌঁছি। এখন কোন জায়গায় আছে আমি জানি না, কিছুক্ষণের মধ্যে বোধহয় ধর্মনগর পৌঁছে যাব। আর হাফলং পৌঁছতে আই থিঙ্ক 12:30 বাজবে ট্রেন, বিকজ 20 মিনিটসের মতো লেট আছে। দেখি কতক্ষণে গিয়ে পৌঁছি। তারপর আজকে তো হাফলংয়ে স্টে করবো। হাফলং আশেপাশে একটু ঘুরে দেখবো কি কি আছে। মেইন উদ্দেশ্য এটা না, মেইন উদ্দেশ্য আরেকটা আছে, সেটা তোমাদের আমি আজকে বলবো না, সেটা তোমাদের আমি কালকে বলবো। এক কাপ চা খেয়ে দেখছি ট্রেনের মধ্যে কিরকম। একদমই ভালো লাগেনি চাটা, তো কি করবো, খেতে তো হবে। বাড়ি থেকে তো চা নিয়ে আসিনি, তাই নেক্সট টাইম বাড়ি থেকে চা নিয়ে আসবো। চা ছাড়া তো সকালটা হয় না। আমি তো চা ছাড়া আমার সকালই হয় না, রোজ সকালে চা খেতে লাগে। চা নট ওয়ার্কিং। এটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি, কেক। এটা খাচ্ছি করতে করতে, কেক খাচ্ছি। চাটা তো পুরো বাজে ছিল। হাফলংয়ের দিকে যতটুকু এগোচ্ছি ভিউজ এত সুন্দর হচ্ছে, কি বলবো। পুরো পাহাড়ের পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, অসাধারণ একটা ভিউ। নর্থ ইস্টে হাফলং যাওয়ার রাস্তার মধ্যে এইরকম সুন্দর ভিউ দেখতে পাবো আমি তো সত্যি ভাবিনি। সত্যি খুব সুন্দর ভিউ। দেখো সামনে একটা নদী আসছে, পুরো দারুণ ভিউ। এই নদীটার নাম কি আমি তো ঠিক জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাবে। বাট ভিউটা কিন্তু সত্যি খুব সুন্দর। ওই যে দূরে একটা পাহাড় দেখতে পাচ্ছ, এটার ভিউটা তো আরো অসাধারণ। ওটা কি সুন্দর লাগছে। টানেলটা বেরিয়ে দেখো কি সুন্দর ভিউ। ট্রেনে করে এই রুটে না আসলে তো গুগল ম্যাপ দেখে যতটুকু বুঝলাম হাফলং পৌঁছতে আর বেশিক্ষণ সময় বাকি নেই, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। গাইজ আমি প্রথমবার হাফলং এসেছি, আর হাফলং স্টেশনটা দেখো কি সুন্দর। দুই পাহাড়ের মাঝে মেঘে ঢাকা, খুব সুন্দর একটা স্টেশন। পুরো স্টেশনে প্রচুর ফুড স্টল আছে, আর মেইনলি ফ্রেশ ফ্রুটস এখানে পাওয়া যায়। সো এখন স্টেশন থেকে বেরিয়ে দেখি কি গাড়ি পাওয়া যায়, তারপর যাব হোটেলের উদ্দেশ্যে রওনা হব। তো সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো স্টেশন থেকে বেরিয়েই অটো পেয়ে গেছি। অটো এখানে ভাড়া জনপ্রতি 100 টাকা করে, আর যদি আপনি একজন থাকেন তাহলে পুরোটা অটো 500 টাকা করে বুক করতে হবে। এবার অটো করে আমি আমার যে থাকার জায়গা, যে হোমস্টে বা হোটেল বলা বুক করেছি সেখানে অবধি যাওয়ার জন্য এই অটোটা নিয়ে নিয়েছি। হাফলং শহরটা না এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত ওয়েল মেনটেন্ড যে আমি জাস্ট এসে আসা মাত্রই আমার না পুরো এত ভালো লাগছে, কি বলবো। খুবই সুন্দর একটা সিটি, খুব সুন্দর।
আর এই দেখো হোমস্টের বাইরের ভিউটা। হাফলং পৌঁছে গেছি, আর হাফলং পৌঁছে যে হোমস্টেতে আছি, একটা অসাধারণ হোমস্টেতে আছি, সেখান থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি আমার রুম থেকে। জাস্ট ওয়েট, এই দেখো রুম থেকে বাইরের ভিউ, পুরো মেঘ, হালকা বৃষ্টি পড়ছে। এই হোমস্টেটার নাম হচ্ছে হামসমাইদি হোমস্টে। খুব সুন্দর হোমস্টেটা। এই হচ্ছে উইন্ডো থেকে দেখো কি সুন্দর ভিউ। এই হোমস্টেটা চাইলে তোমরা অনলাইন বুক করতে পারো বা এসে অফলাইন বুক করতে পারো। খুবই ভালো এক্সপিরিয়েন্স, বাকি কাল বলছি। আর বাইরের ভিউটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। জাস্ট এখন রেডি হয়ে গেছি, আর হাফলং আশপাশটা একটু ঘুরতে বেরোনোর জন্য, মানে এক্সপ্লোর করার জন্য বেরোবো। দেখি কি আছে, শুনেছি একটা লেক আছে, সেটা ঘুরতে যাবো। যদিও বাইরে অল্প বৃষ্টি পড়ছে, কিন্তু যেহেতু এসেছি সেটা তো ঘুরে দেখতেই হবে। সো স্টে টিউনড। তোমাদের এই হোমস্টের বাইরের ভিউটা দেখাই। খুবই সুন্দর এই হোমস্টের বাইরের ভিউটা। জাস্ট ওয়েট, দেখো কি সুন্দর পুরোটা হোমস্টে, পুরো ফুলে ভর্তি। আর ওই দেখো কি অসাধারণ ভিউ, মানে আমি ভাবতে পারিনি এরকম একটা হোমস্টেতে আমি হাফলং এসে থাকবো। পুরোটা বাড়ি, মানে হোমস্টেটা শুধু সুন্দর সুন্দর ফুলে তৈরি। হাফলং ঘুরতে এলে যদি মনে করো একটু অফবিট, একটু সুন্দর নিরিবিলি জায়গা থাকতে চাও, তাহলে তোমরা এই হোমস্টেটাতে অবশ্যই থাকতে পারো। ভীষণ ভালো লেগেছে আমার। সবচেয়ে ভালো লেগেছে এই ভিউটা। দূরে দেখতেই পাচ্ছ পুরো পাহাড়, পুরো মেঘে ঢাকা। মানে মেন সিটিতে থাকতে পারো, সবকিছু অ্যাক্সেসিবল, বাট এই জায়গাটা সত্যি ভীষণ ভালো। বলে না যার শেষ ভালো তো সব ভালো। আমার অ্যাকচুয়ালি এখানে এসে বুঝতে পারছিলাম না কোথায় থাকবো কি করব, কিন্তু রিয়েলি ভেরি একদম পুরো আমি হাইলি রেকমেন্ড করব। আর বাকি তো পরে বলছি, ফুডিং কিরকম, খাওয়া দাওয়া কিরকম সেটা আমি পরে বলবো। জাস্ট এসে এখন বেরোচ্ছি। ভিডিও এখান থেকে চোখ সরাতে ইচ্ছে করছে না, সত্যি বলছি। না করে এবার বেরিয়ে পড়ি। বেশি একটা সময় নিয়ে সন্ধে হতে চলে এসেছে, তো তাড়াতাড়ি চলে যাই। আর একটাই প্রবলেম, এই হোমস্টেটা একটু উঁচুতে অবস্থিত। সো যারা একটু এজেড পার্সন তাদের জন্য একটু সমস্যা হতে পারে, তো সেটা ভেবে বুঝে শুনে আসতে পারো, কোনো প্রবলেম নেই। তো আসার সময় যে অটো করে এসেছিলাম, সেই অটো দাদার ফোন নাম্বারটা রেখে দিয়েছিলাম, জাস্ট কল করে বলে দিয়েছি। এবার এই অটো করেই চলে যাব নেক্সট জায়গাটা ঘোরার জন্য। তো এই হচ্ছে হাফলংয়ের সার্কিট হাউস, যেখানে চলে এসেছি। আর এখান থেকে সামনের ভিউটা দেখো, যেটা হোমস্টে থেকে দেখিয়েছিলাম সেই ভিউটাই। আর হোমস্টেটা পাহাড় উঁচুতে ছিল, এই ভিউটাই এখান থেকেও দেখা যাচ্ছে। সানসেটের সময় হয়ে আসছে, ভিউটা খুব সুন্দর, খুব খুব খুব। আই থিঙ্ক এটাই এখানের বেস্ট ভিউ। সো হাফলং এলে সার্কিট হাউসটা তোমরা তোমাদের লিস্টে অবশ্যই রেখো, তো রেকমেন্ড করবো হাইলি। এই জায়গাটা থেকে দেখো কি সুন্দর, অসাধারণ অসাধারণ। স্পিচলেস আমি। নর্থ ইস্টে এরকম সুন্দর জায়গা আফটার মেঘালয় আমি এখানে এসে পেয়েছি। হাফলং একবার অবশ্যই এসে ঘুরে যাও। আর সানসেটের টাইমে, এখন তো আজ একটু মেঘলা আছে, তারপরেও এত সুন্দর লাগছে। তো এই সার্কিট হাউসটা যেটা দেখতে পাচ্ছ, সেটা সামারে বিকেল 5:30 অব্দি খোলা থাকে, আর উইন্টারে 5টা অব্দি খোলা থাকে। সো এখন প্রায় সন্ধে হয়ে এসেছে, আর দেখে নিয়েছি পুরোটা ঘুরে। এবার এখান থেকে অন্য একটা জায়গা যাওয়ার পালা। কিন্তু জায়গাটা এত ভালো লেগেছে, এত সুন্দর লেগেছে, জাস্ট অসাধারণ লেগেছে। দেখো এখান থেকে এই ভিউটাই এখানকার অ্যাকচুয়ালি পুরোটা মাউন্টেন ভিউ। যেদিকেই তাকাচ্ছি সেদিকে এই সুন্দর ভিউটা দেখতে পাচ্ছি। সো দিস ইজ ইট। কীরকম লাগলো তোমাদের এই সার্কিট হাউসটা? এটা হচ্ছে সার্কিট হাউসের বিল্ডিংটা, যেটা দেখতে পাচ্ছ। খুব সুন্দর এই জায়গাটা।
নর্থ ইস্ট ঘুরতে এলে তোমরা হাফলং অবশ্যই ঘুরতে এসো, আর এই জায়গাটা তোমাদের লিস্টে অবশ্যই রেখো, কারণ এত সুন্দর ভিউ এখানে না এলে তোমরা মিস করবে। আমি কাছ থেকে দেখাচ্ছি, দেখো। তো সার্কিট হাউস ঘোরা শেষ, আর এখন এখান থেকে যাব হাফলং লেক ঘোরার জন্য। তো গিয়ে দেখি হাফলং লেকটা কি আছে ওখানে, কিরকম। এই জায়গাটা তো সত্যি ভালো লেগেছে। নেক্সট তোমাদের গিয়ে দেখাচ্ছি হাফলং লেকটা কিরকম। তো চলে এসেছি হাফলং লেকে, আর হাফলং লেকের উপরে এই হ্যাঙ্গিং ব্রিজ একটা আছে, দেখো। আর সুন্দর সানসেট হচ্ছে এদিকে। বোটিংও করা যায় এখানে, কেউ কেউ বোটিং করছে। হ্যাঙ্গিং আর আই থিঙ্ক এখানে জিপ লাইনিংও হয়, তোমরা চাইলে ট্রাই করতে পারো। এখানে কোনো এন্ট্রি ফি লাগে না, জাস্ট এসে ঘোরা যায়। প্রাইস এখানে পার পার্সন 50 টাকা করে। টিকিট কেটে নিয়েছি, আর এই হচ্ছে বোট। এবার যাব বোটিং করার জন্য। তো আমি যে হোমস্টেতে স্টে করছি এটা হচ্ছে ডাইনিং এরিয়াটা। ডিনার করতে বসে গেছি, আর এখান থেকে দেখো বাইরে পুরোটা দেখাচ্ছি, দেখা যাচ্ছে না, পুরোটা মেঘে ঢাকা। তো ডিনারে আছে সে গোদক, বাঁধাকপি তরকারি, আলু, ডাল, আছে লোকাল চিকেন কারি, ডিনার হাসাল স্টাইলে। আর এই গোদকটা জাস্ট দুর্দান্ত হয়েছে, কি বলবো, অসাধারণ খাবার হোমস্টেতে। আমার লাইফে খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট গোদক। গোদক মানে আমাদের এখানে এটা ট্রেডিশনাল ত্রিপুরা ফুড, এখানে এসেও পেয়েছি, বাট দিস ইজ রিয়েলি অ্যামেজিং অ্যামেজিং। হোমস্টের ওনারের বানানো লোকাল জলপাই আচার। আমি আমার লাইফে কোনো হোমস্টেতে এত ভালো খাবার খাইনি। আমার লাইফে খাওয়ার বেস্ট লোকাল কুইজিন আজকের ডেট অব্দি বেস্ট। I am really speechless. আর লোকাল কুইজিন এত মাইন্ড ব্লাস্টিং হতে পারে, সারাদিনের সব টায়ার্ডনেস এভরিথিং হ্যাজ গন। সো 100% রেকমেন্ডেড দিস হোমস্টে। ডিটেলস আমি পরে শেয়ার করছি, কন্ট্যাক্ট নাম্বার এন্ড অল। হোমস্টে ওনার, they are very good, very good. Food is very good, ambience is very good, stay is very good. 100% recommended. Homestay homestay Haflong. তো গাইজ ডিনার সেরে নিয়েছি, আর এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো আজকে, বিকজ কালকে সকালে আমার এই ট্রিপের মেইন অ্যাট্রাকশন সেটাও ওয়েট করছে। তো আজকে দেরি না করে আজকে ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে আগামীকালকে সকালে তোমাদের সঙ্গে, আর আমি তো খুবই এক্সাইটেড ফর টুমোরো। সো আজকের জন্য এখানেই শেষ। গুড নাইট গাইজ, দেখা হচ্ছে কালকে সকালে। তো স্টে টিউনড।